এক লাঞ্ছিতা নির্যাতিতা মেয়ের কাহিনী, কল্পকাহিনী সীমন্তিনী। পরিসঙ্গ লাভের পরে যার জীবনটাই গেল বদলে, সেই নিয়েই স্বরচিত কাহিনী, কল্পকাহিনী সীমন্তিনী। আজ 11 পর্ব। স্কুল ছুটি, বাবা বলেন চলো বেরিয়ে আসি। বাবা, আমি, ভাই, সাগর বড় ভালোবাসি। সাগরের বেলাভূমিতে ডাব কিনে খাই, আহা এমন স্বাদ কোথায় বলো পাই। বাবা বসে থাকেন একা একাই নীরবে, আমি আর ভাই মাতি আনন্দ উৎসবে। ঢেউয়ের গর্জন কোনো শাসন মানে না, অবিরাম অনর্গল থামতে জানে না। মায়ের জন্য কিনলাম একটা শঙ্খমালা, একা বাড়িতে তিনি, চাই না হোক অবহেলা। পড়শির খপ্পরে তিনি, ওরাই করবে শেষ, তুমি আমি দর্শক মাত্র, মায়ের বিরল কেশ। বিড়বিড় করে কী সব যেন বলে চলে সদাই, ভাই আর আমি হেসে কুটোপুটি খাই। আমার একটু মায়া লাগে সেই জন্যই কেনা, ভাই বাবার কাছে সৎমা অচেনা। বৃত্তির টাকা দিয়ে সব কিনলাম, ভাই বাবার কাছে ধমকও খেলাম। জীবনের প্রতিপলে দেখা শুধু চমক, এত আলো এত আশা তবু জোটে ধমক। 3 দিন সাগর দেখা, যেই ঘরে ফেরা, দেখি মায়ের বদলে গেছে চেহারা। পড়শিরা অলৌকিকের ভাগ নিতে চায়, দিবারাত্র মাকে এসে সেজন্যই জ্বালায়। দেবযোগ একটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, কে বোঝাবে পড়শিদের যুক্তি বুদ্ধি মানে হার।